সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের বীজগাণিতিক রাশির উৎপাদক। আজকে আমার ৩য় নম্বর ক্লাস, ১ ও ২ ক্লাস শেষ করছি। যারা তোমরা আগের ক্লাসগুলো দেখো নাই, অবশ্যই আগের ক্লাসটা দেখেই এই ক্লাসটি করবা, তাহলে তোমরা অটোমেটিকলি বুঝতে পারবে এই ক্লাসটি। আজকের যে ক্লাসটি ১৮২ পৃষ্ঠার একক কাজ দেওয়া আছে। এই একক কাজের অঙ্কগুলো আজকে আমি সমাধান করাবো, তো সাথে থাকুন। এখানে দেখা যাচ্ছে আমাদের একক কাজ ১ নাম্বারটা 20x প্লাস 4y। এখন এটা আমাদের আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন আমাদের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে হবে। তো সমাধানে আমাদের 20x প্লাস 4y যদি ক্ষেত্রফল হয়, উহার দৈর্ঘ্য ও প্রস্থ কত? তাহলে আমাদের দৈর্ঘ্য প্রস্থ কি করতে হবে? নির্ণয় করতে হবে। এটা আমাদের ক্ষেত্রফল। তো আমরা এর আগের ক্লাসে শিখছি যে কিভাবে ক্ষেত্রফল থাকলে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে হয়, আমরা শিখছি। আমরা যদি ওই কাজটা না করে থাকি, অবশ্যই আমরা ক্লাসগুলো করে আসবো আগেকার, তাহলে আমরা সহজেই এই ক্লাসটি বুঝতে পারবো। তো আমাদেরকে এখন উৎপাদক বের করতে হবে। তাহলে 20-এর উৎপাদক বের করা লাগবে। 20-এর আমরা উৎপাদক বের করব, আর হচ্ছে 4-এর উৎপাদক বের করব। আমরা উৎপাদকগুলো দেখি। এখানে 20-কে কত সংখ্যা দ্বারা ভাগ যায়? তো আমরা হচ্ছে 1 দ্বারা ভাগ যাবে, তারপর 2 দ্বারা ভাগ যাবে, 4 দ্বারা ভাগ যাবে, 5 দ্বারা ভাগ যাবে, তারপরে 10 দ্বারা ভাগ যাবে, আর হচ্ছে 20। আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। আর 4 কি হবে? 1 দ্বারা, 2 দ্বারা, আর হচ্ছে 4 দ্বারা। এগুলো হচ্ছে আমাদের উৎপাদক। 20-কে আমাদের ভাগ যাবে 1, 2, 4, 5, 10, 20। এগুলোর মধ্যে আর অন্য কোনো সংখ্যা দ্বারা কি ভাগ যাবে না। এখন 4-কে ভাগ যাবে 1, 2, 4। এই তিনটা সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। এখন আমরা উৎপাদকগুলো বের করার পরে আমাদের যেটা হচ্ছে মিল করবে, এখন এখানে দেখা যাচ্ছে যে 1, 1, 2, 2, 4, 4 তিনটা সংখ্যা মিল খাইছে। এখন তিনটা সংখ্যার মধ্যে আমরা বড় উৎপাদকটি নেব। কোনটা উৎপাদক নেব? বড় উৎপাদক নেব। বড় উৎপাদক এখানে কত? 4। যেহেতু আমরা বড় উৎপাদকটি পেয়ে গেছি 4, এখন এই 4টাই হবে আমাদের আয়তক্ষেত্রের প্রস্থ। এখন যদি আমরা দেখি চিত্রের সাহায্যে, দুইটা ঘর দেওয়া আছে। একটা হচ্ছে 20x, একটা হচ্ছে 4y। এখন আমরা প্রস্থ পেয়ে গেছি। আমরা 4। এখন দৈর্ঘ্য নির্ণয় করব। প্রস্থ পেয়ে গেছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবা। আমরা যেটা বড় সেটাই হচ্ছে আমাদের প্রস্থ হবে। প্রস্থ আমরা 4 পেয়ে গেছি। এখন আমরা দৈর্ঘ্যটা বের করব। তাহলে যেহেতু আমরা গুণ অবস্থায়, তার 4, 5-এ 20 হবে। তাই এখানে 5 বসাবো। কি বসাবো? 5। অবশ্যই যেহেতু এখানে x আছে, তাহলে x বসবে। তাহলে 5x আর 4 গুণ করলে 20x। এখন এখানে 4 আছে, তাহলে 4 এর সাথে 1 যদি গুণ করা হয়, তাহলে কি হবে?
4 একে 4, এখানে 4 বসে গেছে। এখন y, এখানে y বসবে, তার 1 আর y এর সাথে 4 গুণ করলে 4y। সামনে আমরা 1 লিখবো না, এমনি 1 আছে। কোনো কিছু চলকের সাথে কোনো কিছু না থাকলে সেটা হচ্ছে 1 ধরতে হয়। তাহলে y, তাহলে আমরা পেয়ে গেলাম প্রস্থ, পেয়ে গেলাম দৈর্ঘ্য, পেয়ে গেলাম। এখন আমরা লিখতে পারি যে প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 4, আর দৈর্ঘ্য সমান সমান কি 5x প্লাস y একক। আমরা সহজেই প্রস্থ এবং দৈর্ঘ্য নির্ণয় করতে পারলাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো, খুব সহজ বিষয়টা। আরেকবার দেখা দিই, আমরা যদি এটার ক্ষেত্রফল ধরি তাহলে আমরা প্রথমে 20 এর উৎপাদক বের করব আর 4 এর উৎপাদক বের করব। ওখানে যা থাকবে তাই উৎপাদক বের করব। বের করার পরে মিল করব, মিল করার পরে যেটা উৎপাদক আমাদের বড় সব থেকে ওটা আমরা নেব, যেটা হচ্ছে বের হবে সেটাই আমাদের হবে প্রস্থ। প্রস্থ থেকে তারপরে এগুলো আমরা বের করব। খুব সহজ। 5 আর 4 গুণ করলে 20, x বসে গেল, y এর সাথে 4 গুণ করলে 4y। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাস করার জন্য আমন্ত্রণ রইল।